সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ধুবড়ী জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। আর বন্ধুরা, এখন বাজে সকাল 5টা, আর দেখো আমি 5টার থেকে ব্লগটা স্টার্ট করছি, আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আমাকে সবাই মিলে সাপোর্ট করবে। তো জানি না বারে বারে কেন ভয়েসটা আটকে যেতে, ভয়েসটা দিতে গেলে কী বলে বেড়াচ্ছি। তো এটাকে তো যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তাই একটু একটু ভয় লাগছে, আর জানি না ভিডিওটা কেমন হবে, ভালো হবে কি হবে না, যেহেতু আমার ভয়েসটা বারে বারে আটকে আটকে আসছে। তো দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ির সামনের দিকটা ঝাড় দিচ্ছি। আর মা আর বাবা কিন্তু ঘুম থেকে উঠে গেছে রোয়া কাটতে, গরুর গোয়াল থেকে গরুগুলো বের করে বাড়ির সামনেই বেঁধে চলে গেছে। তো একটু তো দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি বিছানাটা গোছাচ্ছি। যেহেতু আমি ঘুম থেকে উঠে বিছানাটা গোছাইনি, তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। দেখো বিছানাটা গোছা হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু চান টান করা হয়ে গেছে। আমার চান করে টুকটাক এদিক ওদিক কাজ ছিল, ওগুলো সেরে, যেহেতু আমার বর বাড়িতে থাকে না, তো ওর সঙ্গে একটু ফোনে কথা বললাম, আর ফোনে কথা বলে এখন আমি সবজি কাটবো। তো দেখো এখানে আমি লাউ কুমড়ো শাক নিয়েছি, আর হচ্ছে গুটি আর আলু, এগুলোকে আমি মাছ দিয়ে ঝোল করব। যেহেতু কালকে রাত্রিবেলা বাবা বাজার থেকে মাছ এনেছে, তো ওগুলো দিয়ে ঝোল করব। আর শাকটা আমি কুলাতে এই জন্যই রেখেছি যাতে মাটিটা না ভরে। তো জানি না বন্ধুরা বারে বারে কেন ভয়েসটা আটকে যাচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। এইরকম একটু হবে হয়তো প্রথম ব্লগ, তার জন্য হয়তো আমার একটু ভয় ভয় লাগছে। তো দেখো ওদিকে লঙ্কার বড়িটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর লঙ্কাগুলো কালকে রাত্রেবেলা বাবা বাজার থেকে এনেছিল, তো কালকে রাত্রেবেলা ছাড়িয়ে নিতে পারিনি, সময় ছিল না। তো এখন দেখো আর এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো তো বন্ধুরা, আমার কিন্তু ভাত কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ভাত আমার হয়ে গেছে। এখন আমি গুটি ভাজা তুলে দেবো, আর গুটি ভাজাটাও আমার হয়ে গেছে। আর কি বলতো, ওই সময়টাতে একটা ফোন এসেছিল, আর ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, যার জন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো দেখো আমি এখন সবজি তুলে দিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে টুকটাক এদিকে যে কাজ ছিল ওগুলো করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়েছিলাম, উঠানটা ঝাড় দিয়ে আমি একটু সামনের দিকে চলে গেলাম। তো দেখো, আর সামনের দিকে যে দেখি মা বাবা সবাই রোয়া কাটছে, তো আমিও চলে গেলাম রোয়া কাটতে। তো দেখো আমিও রোয়া কাটছিলাম। তো বন্ধুরা দেখো, আমি রোয়া গেড়ে আমি সোজা চলে আসলাম বাজার। এখন দেখো সন্ধ্যায় হয়ে গিয়েছিলো প্রায়, তো এখন বাজে 6টা 45। তো আমরা বাজারে এসেছিলাম, তো বাজারে এখানে মায়ের কিছু দরকার ছিল, মায়ের দরকারটা হয়ে গেছে, আর আমার কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করব। আর দেখো আমরা এখন যাব রেস্টুরেন্টে খেতে। দেখো আমি রেস্টুরেন্টে খেতে এসে গেছিলাম, আমার মোমো খাবো। মোমো খাওয়া হয়ে গেছে, এখন আমার বাড়ির জন্য মোমো নিয়ে নিয়েছি। দেখো মোমো আর চাউমিন নিয়ে নিয়েছি। তো এখন তোমরা তো সবাই জানো এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয়। তো আমি প্রতি বছরে কাচের চুড়ি পরি, তো এই বছরও পরবো। তো দেখো চলে এসেছি দোকানে চুড়ি দেখতে, আর চুড়িগুলো দেখছিলাম। তো দেখা হয়ে গেছিলো। আমার মায়ের জন্য 6টা, আমার জন্য 6টা নিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো আমার হাতে নিমকি আর মোমো, আর হয়েছে কি
কিছু কেনাকাটা ছিল, ওগুলো কিনে গেছি। এখন আমি বাড়ি যাচ্ছি। এখন আমি বাজার থেকে আসলাম, আর এখন বাজে রাত 8:30। আর বাজার থেকে এসে দেখো আমি ফ্রেশ হয়ে একদম চলে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগে তো কমেন্টে অবশ্যই বলবে।